হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে, যেটা হচ্ছে সাম এক্সট্রা টাইপস কোশ্চেন। তো এই ভিডিওতে আমি বেসিক্যালি আলোচনা করব যে পিআইকিউ ছাড়া কিছু কোশ্চেন যেগুলো আর কি দিলে দিতে পারে, শর্ট কোশ্চেনে দিতে পারে বা বড় কোশ্চেনে দিতে পারে। তবে আপ টু আগের ভিডিও অবধি যা আলোচনা করেছি ওইগুলোই বিশাল বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি আসে ওর বাইরে থেকে আসে না, সাধারণত পিআইকিউ যত মানে ওভারঅল যত পিআইকিউ আছে ওর বাইরে কোশ্চেন আসেনি, এবং পিআইকিউ রিপিট হয়, খুবই রিপিট হয়। সেই কারণে ওই টপিকগুলো তোরা রেডি করে গেলে গ্যারেন্টির সাথে বলছি সব অ্যান্সার করতে পারবি। এটা কিছু এক্সট্রা টাইপ আমি জাস্ট আলোচনা করে দিচ্ছি, নোট তোরা পেয়ে যাবি, কিন্তু আমি জাস্ট আলোচনা করে দিচ্ছি, ডিটেলসে যাবো না যে কি কি কোশ্চেনের কথা বলছি। মানে হাইড্রোজেন বন্ডিং এর অ্যাপ্লিকেশন যদি বলি তাহলে এটা হচ্ছে এই ভিডিওটা। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে হাইড্রোজেন বন্ডিং এর স্ট্রেংথ অনুযায়ী অ্যারেঞ্জ করতে বলেছে। এইচ বন্ড, এইচ বন্ড স্ট্রেংথ, এইচ বন্ড স্ট্রেংথ অনুযায়ী আমাকে সাজাতে বলেছে। বড় থেকে ছোট হিসেবে সাজা। লিখে দিচ্ছি আমি অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার হলো। কি কি তোদের মানে প্রবলেমটা কি দিয়ে দিয়েছিল, মানে দিয়েছিল না, মানে প্রবলেম কি দিতে পারে। ধর আমি একটা এক্সাম্পলই নিচ্ছি, ধর সব হাইড্রোজেন বন্ডিংই থাকবে, কিন্তু কার বেশি কার কম। এইচ এফ রইলো, H2O রইলো, আর হচ্ছে NH3 রইলো, তিনটে এক্সাম্পল রইলো। এবার জিজ্ঞেস করতে পারে, ধর এমসিকিউ এইগুলো বেসিক্যালি শর্ট কোশ্চেনই দেয়, বা বড় কোশ্চেনে দিলেও দেখে নে কিভাবে অ্যান্সার করবি। এই তিনটের মধ্যে হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ সব থেকে কার বেশি। তিনটের মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ড আছে, কি করে তোরা শিওর হবি? হাইড্রোজেনের অপোজিটে ফ্লুরিন আছে, হাইড্রোজেনের অপোজিটে অক্সিজেন আছে, হাইড্রোজেনের অপোজিটে নাইট্রোজেন আছে। একমাত্র এই তিনটে থাকলেই বা তিনটের মধ্যে যে কোনো একটা থাকলেই হাইড্রোজেন বন্ড হওয়া সম্ভব আছে। তার মানে এটা তো শিওরই হলাম যে হাইড্রোজেন সবার মধ্যেই আছে, কিন্তু কার বেশি কার কম। এবার আমরা জানি যে অপর সাইডে যে অ্যাটমটা সেটা হায়ার ইলেকট্রোনেগেটিভ। এবার ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে যার বেশি তার স্ট্রেংথ সব থেকে বেশি। নিজের কাছে ইলেকট্রোনেগেটিভ মানে নিজের কাছে ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা। এবার নিজের কাছে টেনে নেওয়ার ক্ষমতা যার বেশি, নিজের কাছে ধরে রাখার ক্ষমতা যার বেশি, বন্ডিংটা স্ট্রং হবে। এটা তো মানে আমরা সব ক্ষেত্রে রিয়েল লাইফেই বলি বা কেমিস্ট্রির দিক থেকে যদি বলি, নিজের দিকে ধরে রাখার ক্ষমতা যার বেশি, বন্ডিং যাদের মধ্যে স্ট্রং, তাদের স্ট্রেংথও খুব বেশি, সহজে তাদেরকে কেউ ভাঙতে পারে না। তাহলে ইলেকট্রোনেগেটিভ মানে নিজের দিকে ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা। ইলেকট্রন যদি আমি টেনে নিই, ইলেকট্রনগুলো তো শুধু চলে আসবে না, হাইড্রোজেনটাও তো আসবে। তাহলে নিজের কাছে টেনে নেওয়ার ক্ষমতা যার বেশি, তারই কাছে হাইড্রোজেন থাকবে অনেকক্ষণ, এবং সহজে তাদেরকে কেউ আলাদা করতে পারবে না। তাহলে হাইড্রোজেনের অপোজিটে যারা আছে তারা অবশ্যই সব ইলেকট্রোনেগেটিভ, কিন্তু আমাকে ফাইন্ড করতে হবে কে বেশি। ইলেকট্রোনেগেটিভিটি মিনিংটা তোরা যদি জানিস, তোরা নিজেরাই এটা অ্যান্সার করতে পারবে যে যাচ্ছে ইলেকট্রোনেগেটিভ মানে তো নিজের দিকে ইলেকট্রন টানার ক্ষমতা। এবার নিজের দিকে যদি ইলেকট্রন আমরা টানি, হাইড্রোজেনটাও তো আমাদের দিকে চলে আসবে। এবার নিজের দিকে যতক্ষণ বেশি আমি ধরে রাখতে পারবো, তাহলে অবশ্যই তাকে কেউ ভাঙতে পারবে না, তাদের বন্ডিংটাকে। তাহলে অবভিয়াসলি সেটা স্ট্রং হবে। সে কারণে খুঁজতে হবে যে অবশ্যই সব ইলেকট্রোনেগেটিভ, কিন্তু কে বেশি, এ বেশি না ও বেশি না এন বেশি। এফ সব থেকে বেশি, সব থেকে ইলেকট্রোনেগেটিভ যদি অ্যাটম থাকে শর্ট কোশ্চেনে আসে, যদি কোশ্চেনটা, এবং খুবই ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, ফ্লুরিন সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, এবং এটা হ্যালোজেন গ্রুপের মধ্যে পড়ে। তাহলে ভোটে কে জিতলো? HF, S10 সব থেকে বেশি। তাহলে অর্ডারটা কেমন হবে? এইরকম। এবার এফ তো সব থেকে বেশি আমরা নিজেরা জানি, তাই এফ সব থেকে বেশি। এবার ও আর এন এর মধ্যে কার হবে? ইলেকট্রোনেগেটিভ দের দিক থেকে ও বেশি হবে, এন কম হবে। তাহলে বোঝা গেল। এইটা এক ধরনের কোশ্চেন দিতে পারে। আরেক ধরনের কোশ্চেন কি আসতে পারে, যেটা হচ্ছে বয়েলিং পয়েন্ট দিক থেকে দিতে পারে। একটা শক্ত নাম, ওটা তোরা বুঝতে পারবি কিনা সেটাই হচ্ছে ব্যাপার। তবু আমি জাস্ট দেখাচ্ছি, তোরা দেখে নে। বেসিক্যালি দেখ, সবসময় কিন্তু মানে স্ট্রাকচার
মুখস্থ করতে হবে এমনও ব্যাপার নেই, কোশ্চেনের যে লজিকটা সেটা তোরা নিজেরাই বুঝতে পারবি দেখে। যখনই এরকম টাইপের কোশ্চেন থাকবে দেখিয়ে দিচ্ছি, ধর অর্থ নাইট্রোফেনল, আমি তোদের যে নামটা দিয়েছি আমি সেটাই দিয়েই দেখাচ্ছি, ঠিক আছে? যেটা তোদের আমি দেখালাম ইন্ট্রামলিকুলার সেটাই আমি লিখছি, অর্থ ও নাইট্রোফেনল, ঠিক আছে? ও নাইট্রোফেনল এবং হচ্ছে প্যারা নাইট্রোফেনল, পি মানে হচ্ছে প্যারা, প্যারা নাইট্রোফেনল, প্যারা নাইট্রোফেনল। ধর এখন দুটো কোশ্চেন দিল, নিয়ে বললো যে অর্থ নাইট্রোফেনলের বয়েলিং পয়েন্ট প্যারা নাইট্রোফেনলের থেকে কম। কেন? মানে প্যারা নাইট্রোফেনলের বয়েলিং পয়েন্ট, মানে যদি বয়েলিং পয়েন্টের দিক থেকে আমি বলি কোশ্চেনটা, সেটা ভালো করে শুনবি। এটা হচ্ছে বয়েলিং, সরি সরি, বয়েলিং পয়েন্ট, ঠিক আছে? কোশ্চেনের মূল কোশ্চেনটা হচ্ছে বয়েলিং পয়েন্ট। এবার প্যারা নাইট্রোফেনলের অর্থর থেকে বেশি, মানে এর বেশি এর কম, মানে এরকম ব্যাপার আর কি। সেটা কেন? ফার্স্ট হচ্ছে অর্থনাইট্রোফেনলের আমরা নাম শুনেছি, কোথায় শুনেছি? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এ। তাহলে বুঝতেই পারছি এটা হাইড্রোজেন বন্ডিং এর থেকে কোশ্চেনটা আমাকে দিয়েছে। প্রথম আগে চিনতে হবে যে কোন কোশ্চেনটা কোনখান থেকে দিয়েছে। যদি চিনতে না পারি তাহলে কিন্তু অ্যান্সার করা খুবই শক্ত ব্যাপার, জেনেও অ্যান্সার করতে পারবি না, তুই ধরতেই না পারিস। আমি একদম শেষে একটা ভিডিও করব এর ওপরে, যে কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে এবং যাতে তোরা সহজেই চিনতে পারিস। তাই এই সিরিজটা খুবই এফেক্টিভ হতে চলেছে। তাই তোরা কিন্তু রিকোয়েস্ট করছি প্রথম থেকে পর পর ভিডিও পড়বি, কোনোটা স্কিপ করবি না। এবার অর্থনাইট্রোফেনল আছে, প্যারানাইট্রোফেনল আছে। তো এটা আমরা শুনেছি যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, এই নামটা আমরা শুনেছি, ঠিক আছে? এবার প্যারানাইট্রোফেনল নামটা আমরা নতুন শুনছি। তো এটার মধ্যে পার্থক্যটা কি অ্যাকচুয়ালি? অর্থনাইট্রোফেনল মানে অর্থ পজিশনের নাইট্রো গ্রুপ, আর পি পজিশন মানে প্যারা পজিশনের নাইট্রো গ্রুপ। আমরা যদি স্ট্রাকচার নাও জানি তবু আমরা এই অ্যান্সারটা করবো কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বয়েলিং পয়েন্টে যেহেতু কনসেপ্টটা এসছে, তাহলে ফার্স্ট আগে জানতে হবে যে বয়েলিং পয়েন্টটা আমাদের ডেভেলপ করে কিসের জন্য। মানে বয়েলিং পয়েন্টের রিলেটেড কোশ্চেন এলে আমাদের কি কি কারণ আগে মাথায় আসবে? ফার্স্ট হচ্ছে মলিকুলার ওয়েট, সেকেন্ড হচ্ছে বন্ড স্ট্রেংথ। বি স্ট্রেংথ মানে হচ্ছে বন্ড স্ট্রেংথ, মানে কোনো একটা কম্পাউন্ডে যদি বন্ডিংটা স্ট্রং হয় তাহলে তাদের ব্রেক করার জন্য এনার্জি খুবই বেশি দিতে হবে এবং টেম্পারেচারও খুবই বেশি দিতে হবে। তাহলে এক হচ্ছে আমাদের মলিকুলার ওয়েট, দুই হচ্ছে বন্ড স্ট্রেংথ, তিন হচ্ছে এরিয়া। এই তিনটে ছাড়া আর কারোর উপর ডিপেন্ড করে না। বন্ড স্ট্রেংথ যত বেশি হবে বয়েলিং পয়েন্ট তত বেশি হবে, মানে তত আমাকে হিট বেশি দিতে হবে বন্ডিংটাকে ব্রেক করার জন্য। মলিকুলার ওয়েট যত বেশি হবে তত জিনিসটা ফুটতে সময় লাগবে বেশি। কেন? একটা বাটিতে যতটা গরম জল থাকবে, একটা বাটিতে যতটা জল থাকবে তার যতটা ওয়েট, একটা বড় বোলে যতটা জল থাকবে তার ওয়েট অনেক বেশি। সেই কারণে আমরা যদি মলিকুলার ওয়েটের দিক থেকে বিচার করি তাহলে বোলের যে জলটা আছে তার মলিকুলার ওয়েট বাটিতে যে জলটা আছে তার থেকে অনেক বেশি। তাহলে বোলে যে জলটা আছে তার বয়েলিং পয়েন্টও বেশি। আবার যদি আমি এরিয়ার দিক থেকে হিসাব করি, এরিয়ার দিক থেকেও কিন্তু আমার বয়েলিং পয়েন্ট এর বেশি। এবার আরেকটা জিনিস যেটা আমরা দেখে থাকি যে এরিয়ার যে কনসেপ্টটা থাকে, যেটা ওই পিওকিউতেও ছিল, যে কেন এটা থাকে। তো যত আমাদের এরিয়া বেশি হবে, এখানে যেটা মেন কারণের মধ্যে পড়ে, যে এরিয়া যত বেশি হবে তত আমাদের ভ্যান্ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে। যত ভ্যান্ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে তত কিন্তু বয়েলিং পয়েন্ট বেশি হবে। কারণ বেসিক্যালি যে কোনো রকম ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়লে, দুজনের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়লে বয়েলিং পয়েন্ট বেশি হয়। তাহলে বোঝা গেল। তো এরিয়ার উপর একটা ডিপেন্ড করে,
আর বন্ডিং স্ট্রেংথের ওপর ডিপেন্ড করে, আর মলিকুলার ওয়েটের ওপর ডিপেন্ড করে। তাহলে বোঝা গেল এই তিনটে কারণ থাকে। এবার এখানে আমাদের কারণটা বন্ডিং স্ট্রেংথের উপর আসবে, কারণ যখন হাইড্রোজেন বন্ডিং এর কনসেপ্টটা এসছে মানে বন্ডিং স্ট্রেংথের ব্যাপারটা আসবে। তাহলে বলছে কেন যে প্যারানাইট্রোফেনলের থেকে অর্থোনাইট্রোফেনলের বন্ডিং বয়েলিং পয়েন্ট বেশি? অর্থোনাইট্রোফেনলটা আমরা জানি যে ইন্ট্রামলিকুলার, মানে মলিকুলের ভেতরে থাকে, তাহলে তো এর বেশি হওয়ার কথা, তাই না? হাইড্রোজেন বন্ডিং যখন রয়েছে তাহলে অবভিয়াসলি অর্থোনাইট্রোফেনলের বেশি হওয়ার কথা। কেন প্যারানাইট্রোফেনলের বেশি? মানে নিশ্চয়ই এমন কিছু এর ভেতরে আছে যেটা একে ডমিনেট করছে। পি নাইট্রোফেনলের ভেতরে এমন কিছু আছে যেটা অর্থোনাইট্রোফেনলকে ডমিনেট করছে। তাহলে কি বন্ডিং ডমিনেট করতে পারে? কোভ্যালেন্ট বন্ড ডমিনেট করতে পারে, আয়নিক বন্ড মানে ডমিনেট করতে পারে। আয়নিক বন্ড থাকা সম্ভব নয় প্যারানাইট্রোফেরনের ভেতর, কোভ্যালেন্ট বন্ড থাকা সম্ভব। কিন্তু তাতে কিছু উত্তরটা মানে তাতে কারণ ঠিক দেওয়া যাবে না, কারণ অর্থোনাইট্রোফেরনেও কোভ্যালেন্ট বন্ড থাকে, আবার প্যারানাইট্রোফেরনেও কোভ্যালেন্ট বন্ড থাকে। যে কোনো রকম কম্পাউন্ডে কোভ্যালেন্ট বন্ডটা থাকে, ম্যাক্সিমাম কম্পাউন্ডে কোভ্যালেন্ট বন্ডটা থাকে। হাইড্রোজেন বন্ডিংয়েও যেটা আমরা দেখেছি কোভ্যালেন্ট বন্ড থাকে। তাহলে কোভ্যালেন্ট বন্ডটাও আমাদের সঠিক কারণ হতে পারে না, আবার ভ্যান ডার ওয়ালটাও আমাদের সঠিক কারণ হতে পারে না। মানে আয়নিক বন্ড বা কোভ্যালেন্ট বন্ড দুটোই হাইড্রোজেন বন্ডিং এর থেকে বেশি স্ট্রেংথ। তাহলে পি নাইট্রোফেননে এমন কিছু আছে যেটা হাইড্রোজেন বন্ডিং কে ডোমিনেট করছে। একমাত্র দুটো বন্ডিংই করতে পারে, কোভ্যালেন্ট আর আয়নিক। দুটো বন্ডই থাকা সম্ভব নয়, সেটা আমরা দেখে মানে যুক্তি দিলাম। তাহলে ওই দুটো হবে না। আবার আরেকটাই বন্ড পড়ে আছে ভ্যান ডার ওয়াল, সেটাও হাইড্রোজেন বন্ডিং এর থেকে কম স্ট্রেংথ, সেটাও হবে না। তাহলে তিনটে কারণই বাদ রইলো। তাহলে হাইড্রোজেন বন্ডটাই একমাত্র পড়ে থাকছে। তাহলে আমরা আরেকটা রকমও তো হাইড্রোজেন বন্ড জানি, ইন্টারমলিকুলার। তাহলে নিশ্চয়ই সেটা এখানে আছে। তাহলে আমরা পেয়ে গেলাম যে অর্থোনাইট্রোতে ইন্ট্রা আছে, প্যারানাইট্রোতে ইন্টার আছে। এবার ইন্ট্রামলিকুলারের জন্য কোনো রকম মলিকুলার ওয়েটে চেঞ্জ হয় না, মানে এফেক্টিভ যে মলিকুলার ওয়েটের কনসেপ্ট আমি বারবার বলছি, সেটা কিন্তু ইন্ট্রামলিকুলারের জন্য হয় না। কেন হয় না? তুই ভালো করে একটা জিনিস মানে তোরা যদি ভালো করে জিনিস দেখিস, একটা কম্পাউন্ডের মধ্যে যেরকমই যা বন্ড থাকুক না কেন, মলিকুলার ওয়েটে কি কিছু এফেক্ট পড়বে? হাইড্রোজেন বন্ড থাকুক কি যেরকমই বন্ড থাকুক, তাতে তো মলিকুলের এফেক্টিভ ওয়েট মানে মলিকুলারের কোনো ওয়েট তো চেঞ্জ হবে না। এই যে অর্থোনাইট্রোফেনলের যে স্ট্রাকচারটা, কোভ্যালেন্ট বন্ড আছে আবার হাইড্রোজেন বন্ড আছে, আছে, কিন্তু তার জন্য তো আমার মলিকুলার ওয়েটে কিছু চেঞ্জ হবে না। মলিকুলার ওয়েটে কখন চেঞ্জ হবে? যখন কিছু জিনিস অ্যাড হচ্ছে। তাহলে অ্যাড একমাত্র কোথায় হয়? ইন্টার মলিকুলারে। ইন্টার মলিকুলারে একমাত্র হয়, মলিকুলার ওয়েট বেড়ে যায়। তাহলে ইন্টার মলিকুলারে যখন আমরা জানি যে মলিকুলার ওয়েটটা বেড়ে যায়, আবার আমরা এটাও জানছি যে প্যারানাইট্রোফেননে চারটে বন্ডিং এর মধ্যে হাইড্রোজেন বন্ডিংটাই নিশ্চয়ই আছে, এবং যখন অর্থোনাইট্রোফেননে ইন্ট্রা ঢুকে গেল তাহলে অবশ্যই প্যারানাইট্রোতে ইন্ট্রা হবে না, তাহলে তো কম্পারিজনের ব্যাপারই আসবে না, তাহলে নিশ্চয়ই ইন্টার আছে। এটাও জেনে গেলাম প্যারানাইট্রোফেনলে ইন্ট্রা আছে। আবার ইন্টার জেনে গেলাম যে প্যারানাইট্রোফেনলে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড আছে। আবার এটাও জেনে গেলাম যে ইন্টার মলিকুলারের এফেক্টিভ মলিকুলার ওয়েট ফর্মুলা ওয়েটের থেকে বেড়ে যায়। তাহলে আলটিমেট কি হলো? যে প্যারানাইট্রোফেনলের প্যারানাইট্রোফেনলের মলিকুলার ওয়েট অর্থোনাইট্রোফেনলের থেকে বেশি। এটা আমরা জেনে গেলাম, মলিকুলার ওয়েট বেশি। তাহলে মলিকুলার ওয়েট যখন প্যারানাইট্রোফেনলের অর্থোনাইট্রোফেনলের থেকে বেশি, তাহলে অবভিয়াসলি বয়েলিং পয়েন্টও বেশি হবে, কারণ আমরা প্রথমেই বলেছি যে বয়েলিং পয়েন্ট কার কার উপর ডিপেন্ড করে। তাহলে এখানে মলিকুলার ওয়েটের ফ্যাক্টরটা এলো বয়েলিং পয়েন্টের জন্য। তাহলে আশা করি বোঝা গেল। তাই অ্যান্সার যেভাবে আমি প্রথম থেকে দেখালাম এইভাবে করবি, না জানলেও
অ্যান্সার এভাবে করতে পারা যায়। বয়েলিং পয়েন্ট ফার্স্ট আগে কার উপর ডিপেন্ড করে? মলিকুলার ওয়েট, বন্ডিং স্ট্রেংথ, এরিয়া। এখানে কোন ফ্যাক্টরটা হতে পারে? বন্ডিং স্ট্রেংথ হতে পারে, মলিকুলার ওয়েট হতে পারে, এরিয়া হবে না। এবার অর্থোনাইট্রোফেনলটা আমরা জানি যে ইন্ট্রা হাইড্রোজেন মানে ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকে অর্থোনাইট্রোফেনল। তাহলে প্যারানাইট্রোফেনলে কি থাকে সেটা তো আমরা জানি না। একটা জিনিস আমরা বুঝতে পারছি যে বয়েলিং পয়েন্ট যখন প্যারানাইট্রোফেনলের বেশি বলে দিচ্ছে, মানে নিশ্চয়ই ইন্ট্রা হাইড্রোজেন বন্ডিং এর থেকে বেশি স্ট্রেংথের কিছু আছে। কারণ আমি বলে দিচ্ছি যে বয়েলিং পয়েন্ট 3টে প্যারামিটারের উপর ডিপেন্ড করে, মলিকুলার ওয়েট, বন্ডিং স্ট্রেংথ, এরিয়া। এরিয়া হবে না, তাহলে বন্ডিং স্ট্রেংথ না তো মলিকুলার ওয়েট হবে। এবার বন্ডিং স্ট্রেংথ আমি বেশি জেনে যাচ্ছি, আবার এটাও জানছি যে অর্থোনাইট্রোফেনলের মধ্যে ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকে, তাহলে অবশ্যই প্যারানাইট্রোফেনলে ডমিনেটিং কিছু বন্ড আছে যেটা হাইড্রোজেন বন্ডিং এর থেকেও বেশি স্ট্রেংথ। সেটা একমাত্র দুটো হতে পারে, আয়নিক, কোভ্যালেন্ট। আয়নিক তো হবেই না, আর কোভ্যালেন্ট বন্ড তো সবার মধ্যেই থাকে, কিছু যায় আসবে না। তাহলে পড়ে রইলো ভ্যান্ডারওয়াল। ভ্যান্ডারওয়ালও সম্ভব নয়, কারণ আমি তো বলছি হাইড্রোজেন বন্ডিং এর থেকে বেশি স্ট্রেংথ, ভ্যান্ডারওয়াল তো থেকে কম স্ট্রেংথ। তাহলে বাদ চলে গেল, তাহলে 3টে বন্ড বাদ চলে গেল, তাহলে হাইড্রোজেনেই থেকে রইলো। তাহলে এবার হাইড্রোজেনেরও মধ্যে দুটো টাইপ হয়, ইন্টার, তাহলে নিশ্চয়ই ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড আছে। এবার আমরা দেখবো যে বয়েলিং পয়েন্ট যখন বেশি বলছে, আবার আমি জানছি যে ইন্টার মলিকুলার থাকে, তাহলে কি রিলেশন দুজনের মধ্যে? ইন্টার মলিকুলারের এফেক্টিভ ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর জন্য, যেটা আমরা H2O তে দেখেছিলাম, এফেক্টিভ মলিকুলার ওয়েট ফর্মুলা ওয়েটের থেকে অনেক বেড়ে যায়। এবার যখন মলিকুলার ওয়েটটাই বেড়ে যাচ্ছে, আবার এটাও জানি যে প্যারানাইট্রোফেনলের ইন্টারমলিকুলারের মলিকুলার ওয়েট অনেকটা বেড়ে যায়। আবার এটা জানি যে প্যারানাইট্রোফেনলে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড আছে। তাহলে আলটিমেট কি হলো, যে প্যারানাইট্রোফেনলের মলিকুলার ওয়েট অর্থোনাইট্রোফেনলের মলিকুলার ওয়েটের থেকে অনেক বেশি। তাহলে যখন মলিকুলার ওয়েট বেশি, আর এবং আমরা জানি যে বয়েলিং পয়েন্ট মলিকুলার ওয়েটের উপর ডিপেন্ড করে, তাহলে মলিকুলার ওয়েট যত বাড়বে বয়েলিং পয়েন্ট তত বাড়বে। তাহলে মলিকুলার ওয়েট যখন আমরা বেশি প্রুফ করে দিলাম, তাহলে অবভিয়াসলি বয়েলিং পয়েন্ট বেশি। তাহলে আশা করি বোঝা গেল। এরকম ধরনের একটা কোশ্চেন আসতে পারে, তাই দুটো ধরনের কোশ্চেন আলোচনা করলাম। আরেকটা আসতে পারে অ্যাসিড দিয়ে কিছু একটা আসতে পারে। আর এখানে যে এক্সাম্পলটা আমি দিলাম, বেসিক্যালি নাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল দিয়েও আসতে পারে, অথবা অর্থো হাইড্রক্সি বেনজালডিহাইড, এরকম টাইপের কিছু একটা দিতে পারে। মানে বেসিক্যালি যেটা দেবে তোদের, এটা শুদ্ধ মনে রাখবি, যদি দেয় এই এইগুলো দিয়ে দেবে, মানে অর্থো প্যারা এরকম দেবে, মানে ওপি এরকম দেবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সাম্পলটা দেয়, না হলে এটাও দেয়। এটা আমি লিখে রেখে দিচ্ছি, তোরা জানি যে মনে রাখতে পারবি না, বিশাল বড় নাম, তবুও দেখে যদি কিছু জনের মনে থাকে। দেয় না, মানে কোনোবারই পিওকে তো আসেনি, কিন্তু ভ্যাকআউটের তো ব্যাপার, এখন হট করে যদি দিয়ে দেয়, সেই কারণে আমি জাস্ট আলোচনাটা করে রাখলাম যে এরকম টাইপের ওপি দিয়ে কোনো কোশ্চেন থাকলে প্রথমেই আগে ওপি দিয়ে আছে, অথচ বয়েলিং ওই ওপি দিয়ে আছে এবং বয়েলিং পয়েন্ট দিয়ে আছে, তাহলে প্রথমেই মাথাতে হাইড্রোজেন বন্ডিংটা আসবে। এবার কারণ তো দেখ অনেক রকম হয়, এবার যদি মনে না থাকে যে আমি অ্যান্সার করতে পারছি না, কিন্তু দাদা বলে দিয়েছে যে ওপি দিয়ে এরকম থাকলে, তাহলে ওই ইন্ট্রা মলিকুলার একটা ব্যাপার একটা আসে। সবসময় আগে কারণ লিখবি যে বয়েলিং পয়েন্ট কিসে কিসের জন্য বাড়তে পারে, এবং নিশ্চয়ই এখানে বন্ডিং স্ট্রেংথ বেশি, এরকম একটা কিছু লিখে দিবি, তাতেও নাম্বার পাবি। বেনজালডিহাইড, এই যে এরকম যদি কিছু থাকে, এটা ও দিয়ে থাকবে এবং পি দিয়ে থাকবে, মানে অর্থো হাইড্রক্সি বেনজালডিহাইড অথবা প্যারা হাইড্রক্সি বেনজালডিহাইড। তাহলে ওই এক মানে সেম রিজিন হবে। তাহলে বোঝা গেল। আরেক ধরনের যে কোশ্চেন আসতে পারে, যেটা হচ্ছে আরেকটা, যেটা আমি আলোচনা করে দিলাম যখন আমি প্রপার্টিস পড়াচ্ছিলাম, যে অ্যাসিটিক অ্যাসিড ডাইমার হিসেবে এক্সিস্ট করে, সেই কারণে বয়েলিং পয়েন্ট অ্যাবনর্মালি হাই। এটা একটা কোশ্চেন দিলে দেয়, তো এই কারণটাই হবে। আরেকটা যে কোশ্চেন, যেটা হচ্ছে এই কোশ্চেন, যেটা একটা শর্ট কোশ্চেন টাইপের কোশ্চেন, যেটা হচ্ছে এইগুলো দিয়েছে, এটাও খুব ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনের মধ্যেই বলতে পারিস। দুটো দিচ্ছি, দুটোই ট্রেন্ড, H2O, H2S, H2AC, আর হচ্ছে H2TE। এদের মধ্যে আমার বয়েলিং পয়েন্ট কার বেশি, মানে বয়েলিং পয়েন্টের ট্রেন্ড একটা দিয়েছে, আমি বিপি লিখে দিচ্ছি, বয়েলিং পয়েন্ট। তো এদের মধ্যে মানে বয়েলিং পয়েন্টের অনুযায়ী আর কি সাজাও। এইটা একটা যদি দেয়, আর আরেকটা ট্রেন্ড আমি লিখে দিচ্ছি, যেটা হচ্ছে HF, HCl, HBr, HI, হলো। একটা আলোচনা করে দিচ্ছি, আর একটা তোদের বাড়ি কাজ রইলো, তোরা কমেন্ট
করবি। ফার্স্টেরটাই আলোচনা করি। এইটা এদের বয়লিং পয়েন্টের ট্রেন্ড অনুযায়ী সাজাও। ফার্স্ট আগে মাথাতে সবসময় আসবে যখনই বয়লিং পয়েন্টের কথা বলছি, মলিকুলার ওয়েট, বন্ডিং স্ট্রেংথ আর হচ্ছে এরিয়া। এরিয়াটা ভ্যান্ডারওয়াল ফোর্স ছাড়া আসে না, তো ভ্যান্ডারওয়াল ফোর্সের ক্ষেত্রে কাউন্টটা আসে। তো ভ্যান্ডারওয়ালের কনসেপ্টটা খুব রেয়ারই আসে, একটা কোশ্চেনে আসে পিআইকিউ, আমি তো দেখালাম এটা ভ্যান্ডারওয়ালের মধ্যে পড়ে পড়ে কোশ্চেনটা। ওই নিওপেন্টেন আইসোপেন্টেন সামথিং এরকম কিছু একটা কোশ্চেন ছিল, বা এনপেন্টেনের থেকে। তো এইটা আমি তখনই বলে দেবো। তো এই কারণটা একবার দেখে নে, যেটা হচ্ছে H2, H2S, H2SE, H2T। ফার্স্ট হচ্ছে, প্রথমেই টার্গেট হচ্ছে যখনই এরকম এইচ দিয়ে কোনো কিছু কোশ্চেন দেবে, এইচ দিয়ে H2O, H2S বা যা হোক, মানে এইচ থাকবে, এরকম এইচ দিয়ে যে কোশ্চেনগুলো, প্রথমে তোদের মাথাতে আসবে হাইড্রোজেন বন্ডিং এর কথা, প্রথমেই তোদের মাথাতে আসবে হাইড্রোজেন বন্ডিং এর কথা। তাহলে হাইড্রোজেন বন্ডিং এর কথা যখন মাথাতে চলেই এলো, তাহলে এদের মধ্যে কার হাইড্রোজেন বন্ড দেখা যায় এই চারটের মধ্যে? অবভিয়াসলি H2O। কারণ আমরা জানি যে এইচ এর অপোজিটে যদি F, O অথবা N থাকে তাহলে একমাত্র হাইড্রোজেন বন্ডিং দেখা যায়। তাহলে এইচ এর এই অপোজিটে ও আছে, তাহলে একমাত্র চারটের মধ্যে H2O এর হাইড্রোজেন বন্ড দেখা যাবে। তাহলে হাইড্রোজেন বন্ড দেখা যাচ্ছে মানে সববার থেকে এর বয়লিং পয়েন্ট বেশি হবে। এটা প্রথমে বসে গেল, ও 1 নম্বরে চলে এলো। এবার বাকি র্যাঙ্কিং গুলো কে নেবে? এস পড়ে আছে, এসি পড়ে আছে, এটি ই পড়ে আছে। তিনটে কারণ, মলিকুলার ওয়েট, বন্ডিং স্ট্রেংথ আর হচ্ছে এরিয়া। এরিয়া কনসেপ্ট হবে না, নয় মলিকুলার ওয়েট হবে, নয় বন্ডিং স্ট্রেংথ হবে। তো এইচ, প্রথমেই বললাম যে এইচ দিয়ে কোনো কিছু তাহলে হাইড্রোজেন বন্ডিং এর কথা মনে আসবে, তাহলে বন্ডিং এর কথা আসছে মানে বন্ডিং স্ট্রেংথ রিজনটা আমাকে শো করতে হবে। তাহলে H2 ওর বন্ডিং স্ট্রেংথ সববার বেশি, কারণ এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং থাকে। তাহলে বন্ডিং স্ট্রেংথের কারণ দিয়ে আমি H2 ওটাকে 1 নম্বরে বসিয়ে দিলাম, যেটা বাকিদের কারোর মধ্যে নেই। এবং এই হাইড্রোজেন বন্ডটা মলিকুলার ওয়েট রিজনের থেকেও ভারী পড়বে, হেভি একটা রিজন। তাহলে H2 ওটা হয়ে গেল। তাহলে আরেকটা কি রিজন পড়ে রইলো? মলিকুলার ওয়েট। এবার মলিকুলার ওয়েট দিয়ে আমাকে বাকিগুলোকে ব্যাখ্যা করতে হবে। কারণ H2 একমাত্র হাইড্রোজেন থাকলেই মাথায় আনতে হবে হাইড্রোজেন বন্ডের কথা, এবং চারটের মধ্যে একমাত্র H2O থাকবে। তাহলে H2O তো আমি প্রথমে বসিয়ে দিলাম, কারণ হাইড্রোজেন বন্ডিং এর রিজনটা মলিকুলার ওয়েটের থেকেও বেশি হেভি। তাহলে H2O বসে গেল, বাকিগুলোর তো কারণ ব্যাখ্যা করতে হবে। আমাকে যদি 1 নম্বর কোশ্চেন দিত যে কোনটা সব থেকে বেশি, আমি H2O লিখে দিতাম, কিন্তু ট্রেন্ড হিসেবে সাথে তো সেটা হবে না। তাই এই তিনটের মধ্যে কার বেশি কার কম, এইচ সবার মধ্যে ফিক্স, এইচ এর কথা ধরবই না। এস, এসি, টিই, মলিকুলার ওয়েট কার বেশি সব থেকে? টিইর বেশি, তারপর এসি, তারপর এস। তাহলে অবভিয়াসলি এরপর আসবে H2TE, তারপর আসবে H2AC, তারপর আসবে H2S, তারপর আসবে, হওয়া উচিত কি ছিল H2Oটা লাস্টে, কিন্তু হলো কোনটা? ফার্স্টে। তাহলে এই যে অ্যাবনর্মাল যে একটা ট্রেন্ড, এটা কেন শো হলো? হাইড্রোজেন বন্ডিং এর জন্য। তাহলে এই ট্রেন্ডের কারণটা বোঝা গেল। যখনই এইচ দিয়ে কোনো কিছু থাকবে, বা দুটো মলিকুলের মধ্যে এইচ এবং কম্পারিজন করতে দিয়েছে কোনো কিছু আইটেমের, বয়লিং পয়েন্ট হোক, কি বন্ডিং স্ট্রেংথ হোক, বা মলিকুলার ওয়েট হোক, তখনই ফার্স্ট আগে মাথাতে আনবি হাইড্রোজেন বন্ডিং এর কথা। যখনই দেখবি যে এফ ও এন এর মধ্যে কিছু একটা আছে, মানে ওর মধ্যে হাইড্রোজেন বন্ড আছে, মানে এর ওয়েট এর থেকে বেশি হবে, মানে বয়লিং পয়েন্ট এর বেশি হবে। যখনই হাইড্রোজেন বন্ডিং এর খুঁজে পাবি, তখনই ওটাই অ্যান্সার হবে। বয়লিং পয়েন্টের দিক থেকে হোক, মেল্টিং পয়েন্টের দিক থেকে হোক, ওটাই অ্যান্সার হবে। আর বাকিগুলো ব্যাখ্যা করবি, যেমন দেখালাম মলিকুলার ওয়েট দিয়ে। আবার যেমন আগেরটা দেখালাম যে দুটোর মধ্যে হাইড্রোজেন বন্ড আছে, কিন্তু একটার মধ্যে ইন্ট্রা আছে, একটার মধ্যে ইন্টার আছে। তো ইন্টারের জন্য এফেক্টিভ মলিকুলার ওয়েট বেড়ে যায় ফর্মুলা ওয়েটের থেকে, কিন্তু ইন্ট্রাতে বাড়ে না। তাহলে ইন্টার হাইড্রোজেন বন্ডিংটা ডোমিনেট করলো। তাহলে ওরও এক্সাম্পল দেখালাম, এক্সাম্পলটাও দেখালাম। আবার তলার যে কোশ্চেনটা, এটা তোরা নিজেরাই কমেন্টে বলবি যে কার বেশি, এবং ট্রেন্ডটা লিখবি, মানে ট্রেন্ডটা কমেন্টে লিখে পাঠাবি, রিজনটাও লিখে দিবি। তাহলে আশা করি বোঝা গেছে। আরেকটা ধরনের কোশ্চেন যেটা হতে পারে এখান থেকে, যেটা হচ্ছে লাস্ট টাইপ,
যেটা হচ্ছে অ্যাসিডিক যে বিহেভিয়ার, সেইটা একটা। আর আরেকটা যেটা আলোচনাটা করে দিচ্ছি, যেটা হচ্ছে ধর আরেকটা হচ্ছে ধর NH3 আর এর মধ্যে ধর ওই বয়লিং পয়েন্টই বল বা মলিকুলার ওয়েট বল। আচ্ছা, মলিকুলার ওয়েট আমি দেখাচ্ছি। মলিকুলার ওয়েট অফ NH3 গ্রেটার দ্যান মলিকুলার ওয়েট অফ PH3, দুটি সেম সেম টাইপের দেখতে। এটা কেন বেশি, অ্যাবনর্মালি হাই কেন? অথবা বয়লিং পয়েন্ট দিয়েও দিতে পারে, এর বদলে বয়লিং পয়েন্ট দিয়েও দিতে পারে। বয়লিং পয়েন্ট দিয়ে সাধারণত কোশ্চেনগুলো বেশি আসে। বয়লিং পয়েন্ট দিয়ে ধর, তাহলে কি অ্যান্সারটা হবে? প্রথমেই তোদের মাথাতে আসবে যে এইচ দিয়ে কোনো কিছু থাকা মানে হাইড্রোজেন বন্ডিংয়ের একটা ব্যাখ্যা আসবে। তাহলে এখানেও এইচ আছে, এখানেও এইচ আছে, মানে হাইড্রোজেন বন্ডিংয়ের ব্যাখ্যাটা আসবে। কিন্তু কাদের মধ্যে হাইড্রোজেন বন্ডিংটা ডেভেলপ করে? এর মধ্যে। কেন? কারণ এখানে এন আছে। তাহলে তোর অ্যান্সার দাঁড়িয়ে গেল NH3। কি কারণ লিখবি? হাইড্রোজেন বন্ডিং দেখা যায় কিরকম? ইন্টার। সাধারণত আর আরেকটা ট্রিক যেটা বলে দেওয়ার, অর্গ্যানিক কোনো কিছু দেওয়া মানেই ওদের মধ্যে কিন্তু ইন্ট্রা মলিকুলার ডেভেলপ হয়। মানে যে কোনো রকম অর্গানিক, মানে অর্থপত্র যাই দিক না কেন, অর্থটাই বেশি করে মনে রাখবি, যে যে কোনো অর্থ কোনো কম্পাউন্ড যদি দেয় তার মধ্যেই কিন্তু ইন্ট্রা ডেভেলপ করে। অর্থ টাইপের যে কোনো কম্পাউন্ডের মধ্যে ইন্ট্রা ডেভেলপ করে, অর্থ টাইপের কোনো অর্গানিকের মধ্যে। কিন্তু প্যারা টাইপের কোনো কম্পাউন্ডের মধ্যে ইন্ট্রা ডেভেলপ করে না, ইন্টার ডেভেলপ করে। কারণ প্যারাটা একদম অপোজিট পজিশন ওপরের থেকে। মানে এখানে যদি ফেনল থাকে তাহলে প্যারা সম্ভবত এইখানে, যদি যদি ভুল হয়ে থাকে তাহলে সরি, তবে মোস্ট প্রবাবলি এই প্লেসটা অপোজিট পেস, মানে অপোজিট ফেস আর কি। অর্থটা পাশাপাশি, কিন্তু প্যারাটা তা নয়। প্যারাটা হচ্ছে, হ্যাঁ, একদম অপোজিট, ঠিকই বলেছি। তো যদি অপোজিটেই থাকে তাহলে কি করে হাইড্রোজেন বন্ড ডেভেলপ করবে? পাশাপাশি থাকলে তবে না ডেভেলপ করবে। অপোজিটে থাকলে কি করে ডেভেলপ করবে? দুজন দুজনের দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, বিপরীত দিকে। তাহলে কি করে কথা বলবে, কি করি বা বন্ডিং হবে, বা কি করি বা কি হবে? তো সেই জন্য ইন্ট্রা হয় না, নিজেদের মধ্যে কোনো বন্ডিং হয় না, অন্যের সাথে বন্ডিং হয়। ও যার দিকে ঘুরে দাঁড়িয়েছে তার সাথে বন্ডিং হবে, এ যার দিকে ঘুরে তাকিয়ে আছে তার থেকে বন্ডিং হবে। নিজেদের মধ্যে বন্ডিং হয় না, কারণ দুজনে যদি দুজনের থেকে বিপরীত দিকে ঘুরে দাঁড়িয়ে থাকে কি করে বন্ডিং হবে? সেই কারণে এটা ট্রিক একটা জাস্ট বলে দিলাম, মনে মানে যে কোনো রকম কোশ্চেন দেখেই যাতে অ্যান্সার করতে পারা যায়। প্যারা টাইপের কোনো কিছু দিলে তার মধ্যে ইন্টার ডেভেলপ করে, অর্থ টাইপের কোনো কিছু দিলে তার মধ্যে ইন্ট্রা ডেভেলপ করে। আর NH3, HF, H2O এরকম টাইপের যত রকমের কম্পাউন্ড ইনঅর্গানিক, তাদের মধ্যেও ইন্টার ডেভেলপ করে। এগুলো শর্ট ফর্ম লিখছি, ইন্টার ইন্ট্রা মানে ইন্টা মলিকুলার হাইড্রোজেন বন্ড, ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ড। তাহলে এই ট্রিকটা যেন মনে থাকে। ওই যে কোশ্চেনটা করালাম, ওর অ্যান্সার কিন্তু তোরা এখান থেকে দিয়ে দিতে পারবি। তোরা জেনেই গেলি যে অর্থের মধ্যে ইন্টার থাকবে, প্যারার মধ্যে ইন্টার থাকবে। আর এটাও জানালাম যে ইন্টারের মধ্যে ইন্টার ডেভেলপ হলেই তাদের এফেক্টিভ মলিকুলার ওয়েট ফর্মুলা ওয়েটের থেকে অনেকটা বেড়ে যায়। বা মলিকুলার ওয়েট বেড়ে যাওয়া মানে বয়লিং পয়েন্ট বেড়ে যাওয়া, কারণ আমি বলেইছি যে বয়লিং পয়েন্ট কার কার উপর ডিপেন্ড করে, বন্ডিং স্ট্রেংথ, মলিকুলার ওয়েট আর এরিয়া। তাহলে এটা অ্যান্সার পেয়ে গেলি। ফার্স্ট হচ্ছে যখনই এইচ দিয়ে কোনো কিছু থাকবে মাথায় আসবে যে হাইড্রোজেন বন্ডিং এর কিছু একটা কারণ হবে। তারপর খুঁজবি কার মধ্যে হাইড্রোজেন বন্ড থাকবে। এখানে NH3 মধ্যে আছে, তাহলে NH3 এর মধ্যে যখন হাইড্রোজেন বন্ড আছে, অবভিয়াসলি বয়লিং পয়েন্ট বেশি হবে। কারণ এবার বয়লিং পয়েন্টটা বেশি কোন কারণের জন্য? বন্ডিং স্ট্রেংথের জন্য। আর হচ্ছে এর ক্ষেত্রে মলিকুলার ওয়েটের জন্য। কেন? কারণ NH3 মধ্যে তো আমার ইন্টার মলিকুলার, ফলে একটা NH3 তো থাকে না, অনেকগুলো NH3 একসাথে জুড়ে থাকে। সেই কারণে এফেক্টিভ মলিকুলার ওয়েট বেড়ে যায়। লিখবি কি, NH3 মলিকুলের মধ্যে এরকম ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং ডেভেলপ করে, তাই এফেক্টিভ মলিকুলার ওয়েট অফ NH3 গ্রেটার দ্যান ফর্মুলা ওয়েট। সেই কারণে বয়লিং পয়েন্ট NH3 বেশি PH3 থেকে, কিন্তু PH3 সিঙ্গেল মলিকুল এক্সিস্ট করে।
তাহলে বোঝা গেল কারণটা। এরকম একটা কিছু দিতে পারে প্রথমেই। এবার সিঙ্গেল এক্সিস্ট করে। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। আমি একটা ভিডিওতে সব দেখিয়ে দেবো, আলাদা করে ভিডিওতে করছি না। আরেকটা যেটা, সেইটা হচ্ছে যেটা বলে দেওয়া, ধর কথা দিয়ে বলছি, ধর NaCl, তারপর ধর NaF, এইরকম একটা ট্রেন্ড দিল, নিয়ে জিজ্ঞেস করলো বয়লিং পয়েন্টের কথা। আবার এরকম একটা কোশ্চেন এলো, নিয়ে জিজ্ঞেস করলো বয়লিং পয়েন্টের কথা। আবার আরেকটা ধরনের কোশ্চেন এলো, যেটা হচ্ছে ধর O2, H2 এরকম টাইপের কোশ্চেনের কথা। তখন এখানে বয়লিং পয়েন্টে, ধর এটাও ধর বয়লিং পয়েন্টের দিকে এরকম থাকবে না। আমি তাহলে দেখি, এটা আমি মুছে দিচ্ছি। ধর এরকম টাইপের কিছু একটা দিল, ধর এরকম টাইপের কিছু একটা দিল বয়লিং পয়েন্টের কথা। ধর এই 3 ধরনের কোশ্চেন পরীক্ষাতে এসছে, 3 ধরনের কোশ্চেন পরীক্ষাতে এসছে, নিয়ে তোকে বয়লিং পয়েন্টের কারণ জিজ্ঞেস করেছে। প্রথমেই কিভাবে 3টে কোশ্চেনের বয়লিং পয়েন্টের কারণকে ডিফারেন্সিয়েট করবি। প্রথমেই তোদের কাজ হচ্ছে হাইড্রোজেন থাকা কম্পাউন্ডের কোশ্চেন মানেই, সেটা হাইড্রোজেন না, কম্পাউন্ড বলবো না, হাইড্রোজেন থাকা মলিকুলের কোশ্চেন মানেই, এই যে কোশ্চেনটা, এখানে তো হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, তাহলে এরকম হাইড্রোজেন থাকা কোশ্চেনের বয়লিং পয়েন্ট থাকা মানেই হাইড্রোজেন বন্ডের ব্যাখ্যা আসবে। কিন্তু হাইড্রোজেন ছাড়া যে কোনো রকম অ্যাটম দেওয়া কোনো কোশ্চেন থাকলে সেটার হয় ফ্যাজান্স রুল। আর এরকম টাইপের যে কোশ্চেনগুলো, যে একই রকমই ডায়াটমিক আছে কিন্তু ক্যাটায়ন অ্যানায়নে এক্সিস্ট করছে, O2, O2 প্লাস, O2 মাইনাস, এদের মধ্যে বয়লিং পয়েন্টে যদি ট্রেন্ড জিজ্ঞেস করে, তাহলে এই কোশ্চেনগুলো অবভিয়াসলি এমও ডায়াগ্রাম থেকে এসছে। এমও ডায়াগ্রাম থেকে বন্ড অর্ডার বার করতে হবে। এবার বলিয়ে দিয়েছি যে বয়লিং পয়েন্ট কার কার উপর ডিপেন্ড করে, বন্ডিং স্ট্রেংথ আর মলিকুলার ওয়েট। তাই বন্ড অর্ডার মানে বন্ডিং স্ট্রেংথ, বন্ড অর্ডার যত বেশি বন্ড স্ট্রেংথ তত বেশি, অবভিয়াসলি বয়লিং পয়েন্ট তত বেশি। তাহলে বোঝা গেল এই 3 ধরনের কোশ্চেনই পরীক্ষায় আসে। তাই ডিফারেন্সিয়েট কি করে করবি বলে দিলাম। হাইড্রোজেন থাকা কোশ্চেন মানেই হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন ছাড়া কোনো কিছু থাকা মানে ভ্যালেন্স রুল। আর এরকম টাইপের কোনো কিছু কোশ্চেনে বয়লিং পয়েন্ট জিজ্ঞেস করলে সেটা হচ্ছে হেমোডায়াগ্রাম। শুধু বয়লিং পয়েন্ট জিজ্ঞেস নাও করতে পারে, বন্ডিং স্ট্রেংথও জিজ্ঞেস করতে পারে। তাই সবার সাথে সবার রিলেটেড, বয়লিং পয়েন্টের সাথে হেমোডায়াগ্রাম, বয়লিং পয়েন্টের সাথে মলিকুলার ওয়েট রিলেটেড, বয়লিং পয়েন্টের সাথে বন্ডিং স্ট্রেংথ রিলেটেড। তাহলে বন্ডিং স্ট্রেংথ যত বাড়বে বয়লিং পয়েন্ট তত বাড়বে, মলিকুলার ওয়েট যত বাড়বে বয়লিং পয়েন্ট তত বাড়বে। এই জিনিসটা মাথাতে ঢুকিয়ে নে, তাহলে যত রকমই যা কোশ্চেন দিক না কেন বয়লিং পয়েন্ট রিলেটেড, বন্ডিং স্ট্রেংথ রিলেটেড, তোরা নিজেরাই অ্যান্সার করতে পারবে। একই জিনিস মেল্টিং পয়েন্টের ক্ষেত্রেও হবে, সেম কারণ, বয়লিং পয়েন্টের যেমন মেল্টিং পয়েন্টেরও তেমন সেম কারণ। তাহলে বোঝা গেল ফ্যাজনাস রুল আমি আলোচনা করে দিয়েছি, হাইড্রোজেন বন্ডের থেকে কি কি কোশ্চেন আসতে পারে বয়লিং পয়েন্ট রিলেটেড আমি আলোচনা করে দিলাম, আর এমো ডায়াগ্রামে আমি আলোচনা করে দিয়েছি। এরপর লাস্ট যে টাইপটা, সেটা হচ্ছে আমাদের অ্যাসিড, যে একটা মানে অ্যাসিডিক আর কি নেচার বলবো, যেটা হচ্ছে, আমি যদি অর্থোনাইট্রোফেনলেরই যদি বলি, প্যারানাইট্রোফেনল বা কোনো অ্যাসিডই আমি অর্থোনাইট্রোফেনলেরই যদি বলি, তাহলে অর্থোনাইট্রোফেনল থেকে যদি H+ বার করতে হয়, আমি অর্থোনাইট্রোফেনলের থেকে আমি ওই অর্থো হাইড্রোক্সি বেনজাইলডিহাইড ওরকম টাইপেরই যদি একটা অ্যাসিড আমি যদি দেখি,
তাহলে যেটা এইটা হচ্ছে আমি অ্যাসিডই একটা জাস্ট এক্সাম্পল নিচ্ছি, যেটা হচ্ছে অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড আর প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। কারণ কিন্তু সেম হবে, আমি বারবারই বলছি কারণ কিন্তু সেম হবে, আমি কিন্তু দেখালামও। আর এটা প্রথমেই বললাম যে অর্থ মানেই হচ্ছে ইন্ট্রা। তাহলে আমি একবারই নামটা লিখছি, দেখে নে। এটা লাস্ট টাইপের কোশ্চেন, এর বাইরে কোশ্চেন আসবে না। অর্থো হাইড্রক্সি, সরি, অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক, এটা কিউ হয়ে গেল, ও হবে অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। আর আরেকটা হচ্ছে প্যারা, সেম নামই প্যারা দিয়ে, ঠিক আছে? আমি আর প্যারাটার ক্ষেত্রে লিখলাম না। তো আমি অর্থটা আগে দেখাচ্ছি, তারপর প্যারাটা দেখাবো। তো অর্থটা কেমন দেখতে হয় আগে সেটা দেখে নে। অর্থ মানেই হচ্ছে পাশাপাশি থাকবে। ধর সি ডবল এইচটা কথা দিয়ে বলছি এই পজিশনে আছে, বেঞ্জিন তো সিমেট্রিক, আমি এইটাই ধরছি মাথা। সি, সি ও এইচ আর ডবল বর্ণ, সি ডবল এইচ গ্রুপ হয়ে গেল। আর অর্থ পজিশন মানে দেখ, আমি তখন অর্থনাটা ফেনালেও দেখালাম, এই দিক থেকে লক্ষ্য করবে, এই দিক থেকে বেঞ্জোইক অ্যাসিড মানে এই গ্রুপটা। তারপর এইদিকে লক্ষ্য করবি হাইড্রক্সি কোথায় থাকবে, এদিকে লক্ষ্য করবি অর্থ পজিশনে, হাইড্রক্সি মানে এই গ্রুপটা। হাইড্রক্সি লেখাটার মধ্যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তাহলে ওইচ। নিজে দিকে তোরা আঁকতে পারলি। এই ওইক অ্যাসিড কতটা থাকা মানে সি ডবল এইচ থাকবে, হয়ে গেল সি ডবল এইচ। তারপর এদিকে লক্ষ্য করবি হাইড্রক্সি কোন পজিশনে থাকবে, অর্থ পজিশনে, এই যে হলো। এটা হচ্ছে অর্থ হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। তাহলে প্যারা কি হবে, তাহলে প্যারা কি হবে, এই ওইচটা এর পাশে না থেকে এর 180 ডিগ্রি অপোজিটে থাকবে, এইখানে থাকবে। আমি আগে এটা দেখাচ্ছি। এবার এই অর্থ হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডের অ্যাসিডিটি প্যারার থেকে কম। কোশ্চেনটা আমি লিখে নিই, আমি লিখে দিচ্ছি। কোশ্চেনটা লেখা হয়নি, আগে লিখে নেওয়া উচিত ছিল। নীল কালি দিয়ে লিখছি, ঠিক আছে? নীল কালি দিয়ে লিখেছি যেহেতু নীল কালি দিয়ে লিখি। এটা কোশ্চেনটা হচ্ছে যে অ্যাসিডিটি, আমি লিখছি অ্যাসিডিটি, অ্যাসিডিটি হচ্ছে আমার এর বেশি, প্যারার বেশি। মানে প্যারা হাইড্রক্সি বেঞ্জুইক অ্যাসিডে বেশি, কিন্তু অর্থো হাইড্রক্সি বেঞ্জুইক অ্যাসিডে কম। কোশ্চেনটা হচ্ছে অর্থো হাইড্রক্সি অ্যাসিডে বেঞ্জুইক, অর্থো হাইড্রক্সি বেঞ্জুইক অ্যাসিডে অ্যাসিডিটি প্যারার থেকে কম, বা প্যারার অ্যাসিডিটি অর্থ থেকে বেশি, এটা হচ্ছে কোশ্চেন। যদি এরকম টাইপের কোনো অর্থ প্যারা রিলেটেড অ্যাসিডিটি ওরিয়েন্টেড কোনো কোশ্চেন দেয়, সেটা তোরা কীভাবে অ্যান্সার করবি দেখে নে। প্রথমে আমি বলেই দিয়েছি যে অর্থ মানেই হচ্ছে ইন্ট্রা আর প্যারা মানেই হচ্ছে ইন্টার, এটা মাথাতে তোদের ঢুকে আছে। ডায়াগ্রামটা আঁকবি, অর্থ হাইড্রক্সি পাশাপাশি থাকবে, প্যারাতে ঠিক মেন ফাংশনাল গ্রুপ সি ডবল এইচ যেটা লাস্টে লেখা আছে তার অপোজিটে থাকবে, হলো। এবার হচ্ছে যখন পাশাপাশি আছে, তাহলে পাশাপাশি থাকলে কি ডেভেলপ করে, অর্থর কি ডেভেলপ করবে, অর্থ মানেই ইন্ট্রা, লিখে নাও। হলো। এবার যেটা হচ্ছে, আমি যদি আচ্ছা আরেকটা যেটা কারণ, সেটা হচ্ছে এই যে অ্যাসিডিক ক্যারেক্টারের যে কোশ্চেনটা আর কি, এটা বেসিক্যালি কি বলবো, যে আমি কোশ্চেনটা উল্টো হয়ে গেছে, যেটা হচ্ছে অ্যাসিডিক ক্যারেক্টার এটার হবে, মানে এটা বেশি হবে, ঠিক আছে? এই কোশ্চেনটা আছে, কোশ্চেনটা মানে এর অ্যাসিডিটি অর্থর অ্যাসিডিটি প্যারার থেকে কেন বেশি, তো এর পাশাপাশি থাকা মানে এ ডেভেলপ করবে।
এবার কথা হচ্ছে ডেভেলপ করবে এদের মধ্যে ডেভেলপ করবে। এবার কথা হচ্ছে অ্যাসিডিটি মানে হচ্ছে যে হাইড্রোজেন তাড়াতাড়ি দিতে পারবে, সহজে দিতে পারবে, তার অ্যাসিডিটিও বেশি হবে। এবার এই হাইড্রোজেনটা যদি বেরিয়ে যায়, তাহলে আমার কি আসবে? হাইড্রোজেনটা যদি বেরিয়ে যায়, তাহলে আমার এইখানে একটা নেগেটিভ আসবে, আর এইখানে একটা পজিটিভ আসবে। মানে এই যে হাইড্রোজেনটা যদি বেরিয়ে যায়, তাহলে কেমন দেখতে হবে? প্লাস, এইচ প্লাস, এরকম দেখতে হবে। এবার এই যে এইচ প্লাস, এইচ প্লাস মানে কি? হাইড্রোজেনটা বেরোনোর জন্যই, মানে হাইড্রোজেনটা বেরোলো বলেই এই ও আর এইচ এর মধ্যে একটা বন্ড ডেভেলপ হলো। এটা বেরোলো বলে, না হলে কিন্তু হতো না। না হলে কিন্তু হতো না। এটা বেরোলো বলেই কিন্তু হলো, না হলে হতো না। তাহলে এই এইচটা, এই যে এই এইচটা বেরোনোর জন্যই এই এইচ আর ওর মধ্যে বন্ড ডেভেলপ হলো। সেটা কিরকম বন্ড? মলিকুলের ভেতরে, তাহলে ইন্ট্রা। সেই কারণে কি হলো, এই এইচ বেরিয়ে গেলে যেটা পড়ে থাকে সেটাকে বলে কনজুগেট অ্যাসিড, কনজুগেট বেস। এটা তো একটা অ্যাসিড, অর্থ হাইড্রোক্সি বেঞ্জোইক অ্যাসিড। এখান থেকে এইচ প্লাস বেরিয়ে গেলে যেটা পড়ে থাকে তাকে বলে কনজুগেট বেস। কনজুগেট বেস, কনজুগেট বেস, কনজুগেট বেস। এবার এইচ বেরোনোর ফলে যদি কনজুগেট বেসে হাইড্রোজেন বন্ড ডেভেলপ করে এবং একটা স্টেবল স্ট্রাকচার পায়, তাহলে অবভিয়াসলি অ্যাসিড চাইবে যে যত তাড়াতাড়ি এইচ বেরিয়ে যায়। মানে এইচটা বেরিয়ে গেলেই যদি সে স্টেবল হচ্ছে, এইচ বেরিয়ে গেলেই যেহেতু সে স্টেবল হচ্ছে, তাহলে অ্যাসিড চাইবে যে খুব তাড়াতাড়ি এইচকে বার করে দেওয়া। তার ফলে কি হবে? অ্যাসিডিটিও বেড়ে যাবে। কিন্তু প্যারার ক্ষেত্রে কি হয়? প্যারার ক্ষেত্রে কিন্তু এইচ বেরিয়ে গেলেও কোনো লাভ হবে না। কারণ আমি তো বললামই যে প্যারার ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, প্যারার ক্ষেত্রে যে ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে এই যে, প্যারার ক্ষেত্রে এইরকম ব্যাপারটা হয়। এই যে এইখানে OH আর এখানে সি ডবল এইচ, এখানে OH আর এখানে সি ডবল এইচ। তাহলে এর যে ডায়াগ্রামটা হবে, OH বেরোনোর পর সেটা কেমন দেখতে হবে? এখানে ও, এখানে এইচ, আর এই প্রান্তে সি ডবল বন্ড ও আর ও মাইনাস। তাহলে এইখানে ও আর এখানে এইচ, একদম অপোজিট এতে, 180 ডিগ্রি অপোজিটে। তাহলে কোনোদিনই বন্ড ডেভেলপ করা পসিবল নয়, কোনোদিনই বন্ড ডেভেলপ হওয়া পসিবল নয়। এই ওয়ের সাথে এই হাইড্রোজেনে কখনই বন্ড ডেভেলপ হওয়া পসিবল নয়। তাহলে বন্ডই যদি ডেভেলপ না হয়, তাহলে কখনই একটা স্টেবল স্ট্রাকচার নয়। হাইড্রোজেন হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার জন্য অর্থর একটা স্টেবল স্ট্রাকচার ডেভেলপ হচ্ছিল হাইড্রোজেন বন্ডের জন্য। কিন্তু প্যারার তো ও বেরোনোর, মানে প্যারার হাইড্রোজেন বেরোনোর ফলে তো কোনো স্টেবল স্ট্রাকচারই ডেভেলপ করছে না, নর্মাল একটা স্ট্রাকচার ডেভেলপ করছে। তাহলে অবভিয়াসলি ওর আগে আগে মানে ওর এইচ, ও চাইছে যে আমি আগে এইচ বার করবো, মানে ও চাইছে যে ও যাতে বেরিয়ে যায়, তাহলে আমি স্টেবল হয়ে যাবো। কিন্তু এর তো এইচ বেরোলে ও স্টেবল হচ্ছে না। তাহলে ওই জন্য সেই কারণেই অর্থর অ্যাসিডিটি প্যারার থেকে বেশি, এই কারণেই। কারণ হাইড্রোজেন বেরিয়ে গেলেই হাইড্রোজেন বন্ডটা ডেভেলপ হচ্ছে, তার আগে নয়। তাহলে সবাই চাইবে যে হাইড্রোজেন বন্ড যখন আমার ডেভেলপ হচ্ছে, হাইড্রোজেন বেরিয়ে গেলে তাহলে ওকে আগে বার করে দিই। সেই কারণে ওর অ্যাসিডিটি বেশি অর্থর। কারণ আর হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার জন্য হাইড্রোজেন বন্ড ডেভেলপ হচ্ছে শুধুমাত্র অর্থ পজিশনে হাইড্রোক্সি আছে বলে। কারণ আমি প্রথমেই বলেছি যে অর্থ পজিশনে কম্পাউন্ডগুলোতে ইন্ট্রা ডেভেলপ করে, মানে মলিকুলের ভেতরেই, আর প্যারাগুলোতে ইন্টার ডেভেলপ করে। কারণ পাশাপাশি হাইড্রোজেন মলিকুলগুলো থাকে না বলে। আর যে কোনো রকম ইনঅর্গানিক গুলোতে যেখানে এন ও এফ আছে, ইন্টার ডেভেলপ করে। প্যারাতেও ইন্টার ডেভেলপ করে, কিন্তু অর্থতে ইন্ট্রা ডেভেলপ করে। তাই স্ট্রাকচার না জেনেও
এইগুলোকে মাথায় রেখেও তোরা অ্যান্সার করতে পারবি। আর ইন্টার মলিকুলারে এফেক্টিভ মলিকুলার ওয়েট ফর্মুলা ওয়েটটা থেকে অনেক বেশি, কারণ অনেকগুলো একসাথে জুড়ে থাকছে, কিন্তু অন্য কম্পাউন্ডগুলোতে ওরা ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর একসাথে থাকলে অবভিয়াসলি একটা স্ট্রং বন্ড হয়, তাকে ভাঙাও সহজ নয়, তাকে তাতানোও সহজ নয়, তাই বয়েলিং পয়েন্টও বেশি। তাহলে এরকমই কোশ্চেন আসতে পারে। একটাই কথা মাথায় রাখার, বয়েলিং পয়েন্ট কী কী কারণে হয়। মলিকুলার ওয়েট বেশি হলে বয়েলিং পয়েন্ট বাড়বে, বন্ডিং স্ট্রেংথ বেশি হলে মলিকুলার ওয়েট বাড়বে। আরেকটা হচ্ছে এই অর্থগুলো কম্পাউন্ডগুলো ইন্ট্রা, প্যারাওয়ালা কম্পাউন্ডগুলো ইন্টার, আর যে কোনো ইনঅর্গানিকগুলো হচ্ছে ইন্টার। আর ইন্টার মলিকুলারের এফেক্টিভ মলিকুলার ওয়েট ফর্মুলা ওয়েটের থেকে বেশি, তাই বয়েলিং পয়েন্টও বেশি। তাহলে আশা করি বোঝা গেল। এইগুলোই এক্সট্রা একটু কোশ্চেন, যে কোশ্চেনগুলো আর কি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ভ্যালেন্স রুল, হাইড্রোজেন বন্ড, ইমোডায়াগ্রাম, এইরকম মানে এই তিন রকম টাইপের কোশ্চেন। কোন কোশ্চেনটাতে কোন কারণটা ব্যাখ্যা করতে হবে, কি করে চিনতে পারবি, সব বলে দিয়েছি। এইটাও বললাম, এই কোশ্চেনটাও দেখালাম। এইটা তোদের বাড়ি কাজ, এইটা HW, এটা তোরা কমেন্টে জানাবি। এরকম কোশ্চেনও আলোচনা করলাম, তাহলে এরকম কোশ্চেন আলোচনা করলাম, এরকম ট্রেন্ড কোশ্চেন আলোচনা করলাম, এরকম কোশ্চেন বলে দিলাম, এই কোশ্চেনটা আলোচনা করলাম। তারপরে এইটা আলোচনা করলাম, যেটা হচ্ছে অর্থো হাইড্রক্সি হবে, হ্যাঁ সরি ফর মিস্টেক, হাইড্রো বলে কিছু হয় না, হাইড্রক্সি বেনজালডিহাইড, প্যারা হাইড্রক্সি বেনজালডিহাইড। অথবা যদি কোশ্চেনটা অর্থোনাইট্রোফেনল বা প্যারানাইট্রোফেনল দিয়ে দেয়, তাহলেও একই অ্যান্সার হবে। এই যে প্যারানাইট্রোফেনলের বয়েলিং পয়েন্ট বেশি অর্থর থেকে। এই একটা কোশ্চেন আলোচনা করলাম। আর ফার্স্টে এটা আলোচনা করলাম যে সবার মধ্যে হাইড্রোজেন বন্ড আছে, কিন্তু কার বেশি এবং কেন। তাহলে আশা করি এক্সট্রা টাইপ যেগুলো আলোচনা করলাম সবই বোঝা গেল, এর বাইরে কোশ্চেন আসবে না। তাও যদি কিছু মনে করি এক্সট্রা কোশ্চেন আমি নোটে দিয়ে দেবো বা আলোচনা করে দেবো ভিডিওতে শেষে একদম। তো এইগুলোই আপ টু হাইড্রোজেন বন্ডিং, এইগুলো এই অবধি করলে এনাফ এক্সামের জন্য। তাহলে আশা করি বোঝা গেল। এরপর নেক্সট টপিক গ্যাসে ঢুকে যাবো। বাই বাই। If I make you crazy, just take it easy.